হচ্ছে আমাদের মা আজকে সেজে গুজে বসিয়ে পড়েছে, আসনে বসিয়ে দিয়েছি। আর এই যে ওপরের এই বেনারসিটা, এটা আগে কেনা ছিল, আর এখানে নিচে একটা লেহেঙ্গা পরিয়ে তার ওপর থেকে বেনারসিটা পরানো হয়েছে। আর যা সাজগোজ হার টার থাকে, যেগুলো থাকে সেগুলো পরিয়ে দিয়েছি। তো আপাতত এখানে মাকে বসিয়ে দিয়েছি আর গোছানো চলছে। এখানে রয়েছে ঘটের মধ্যে ডাব, যেটা দেওয়া হবে। এখানে কিছু দোকানের মানে যা লাগে দশকর্মার জিনিস, সেগুলো এখানে। আর নিচে আর একটা থালায় গোছানো। এখানে যা যা দরকার সেগুলোকে গুছিয়ে রেখেছি। আর এই হচ্ছে আপাতত বাসন কোসনের অবস্থা, যেগুলোকে মেজে এখন জল ঝরতে দেওয়া আছে। আর এইটার মধ্যে আছে এই ঠাকুরের যা শাড়ি যেটা দিচ্ছি, আর যেটা গামছা রয়েছে, গামছা যেটা দিতে হয় সেটা এখানে রাখা আছে। এখানে সিধের সব কিছু গোছানো আছে। এখানে থালার মধ্যে ফল কিছু দেওয়া আছে, আরও ফল যাবে। এটা 5টা ফল হবে, 5টা 10টা হবে, মানে আমার মাও কিছু ফল দিচ্ছে। আর এখানে এমনি গোটা ফল সমস্ত কিছু রাখা আছে। এখানেও বাটির মধ্যে ফল আছে। অ্যাকচুয়ালি এইটা নিয়ে বিকালে ছেলে খেলছিল, তো ওর জন্য এই বাটির মধ্যেই রাখা আছে। এখানে চিড়ের মোয়া, মুড়ির মোয়া, এগুলো সব এনে দিয়েছে। এগুলো সব এখন গোছাতে হবে। তো আলপনার বাটি আর এখানে তুলি আমার রেডি। আপাতত এই সামনেটা, ঠাকুরের সামনেটা এখন আলপনাটা দিই। তো রাত এখন প্রায় 2টো বাজে। জাস্ট দোকান থেকে ফিরেছি, দেখে বুঝতে পারছি দোকানের কি বিধ্বস্ত অবস্থা আমার, মানে বলার মতো নয় আর কি। সরস্বতী ঠাকুরের পুজোর চাপ যেটাই ছিল, বাট পঞ্চমী আজ বিকেল থেকে পড়ে গেছে, অনেক জায়গায় পুজো আরম্ভ হয়ে গেছে। আর আমাদের এবার স্পেশাল পুজো রোদ্দুরে হাতে করি। সব বাবা মার জীবনে এটা প্রথম, মানে একটা দিন আসে এই দিনটা যেন ওয়েট করে থাকি, যে তার বাচ্চা পড়াশোনার জায়গাতে সবে হাতে খড়ি হবে, শুরু হবে। সে এবার কত বড় হবে, কোথায় গিয়ে দাঁড়াবে সেটা পরের কথা, বাট কালকের দিনে আমাদের জন্য সত্যি খুব স্পেশাল দিন। তো এনিওয়ে, এখন রূপা তো এতক্ষণ ধরে ঠাকুরের সব এখানে কাজকর্ম করে শুতে গেছে। আর আমি দোকান থেকে আসার পর আমাকে দিয়েছিল এই স্কেলটা, মানে স্লেট, এই স্লেটটা একটু ডেকোরেশন করার জন্য। তো স্লেটটা একটু ডেকোরেশনটা একটু হালকা করে করলাম। আর এখন আমিও চলে যাবো শুতে, কারণ আমার চোখ বন্ধ হয়ে আসছে, কারণ সকাল 7টার মধ্যে উঠে দোকান যেতে হবে। ওই যে আসছে ম্যাডাম, ওই এতক্ষণ ধরে সব কিছু গোছাগুছি করেছে। সব কাজ তোমার কমপ্লিট না কিছু বাকি আছে? না, কালকে সকালবেলা মনে হয় 6টার সময় উঠতে হবে। 6টারও আগে উঠলে ভালো হয়, স্টার্ট করে। বাকি এখানে সবই গোছানোর বাকি আছে, যেগুলো সকাল ছাড়া গোছানো যায় না। মানে নৈবেদ্য করা, ফল গোছানো, বা আরও টুকটাক ফুল গোছানো যেগুলো থাকে, ওগুলো তো সব সকালেই করতে হবে। ওগুলো তো স্নান না করে হবে না রাত্রিবেলা। যাই হোক, এতগুলো কাজ সকালে বাকি, সকালবেলা ঘুম থেকে উঠে করবে। আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে উঠে কিছু করতে পারবো না, কারণ আমাকে দোকান যেতে হবে, দোকান খুলতে হবে। আগে সারা রাত দোকান খোলা থাকতো আমাদের, বাট এখন আর দোকান সারা রাত খোলা থাকে না। তো সেই জন্য সকালবেলা উঠে সেট আপটা পুরো গুছিয়ে দিয়ে, আমি আমার মামাতো ভাই, বাবা, 3জন মিলে দোকানটা আবার গুছিয়ে দিয়ে কিছু মানে করে দেন আমি কিছুক্ষণ পরে আসবো, তারপর পুজোর সময় থাকবো। গুড মর্নিং অ্যান্ড আজকে সরস্বতী পুজো। ঘড়িতে এখন 6টা 35 হয়ে গেছে। তো সকালবেলা উঠে, এতটা সকালবেলা উঠে আমি আগে কোনো দিন স্নান করি না, কারণ ঠান্ডাটা আমার একটু বেশি লেগে যায়। তো আজকে কিছু করার নেই, করতেই হবে যেহেতু পুজো। আর এতটা সকালে করছি কারণ ওরা একটু দোকানে বেরিয়ে যাবে, তো তার জন্য আমি ছেলে নিয়ে তো পারবো না বেশিটা। তো তার জন্য আমি কিছুটা কাজ সেরে রাখছি। আর যেমনটা মানে কালকে আবার সেইভাবে সন্ধ্যাবেলা কোনো গোছাতে পারিনি, কিছুটা টুকটাক গুছিয়ে রেখেছি, কারণ ছেলে কালকে সারা সন্ধ্যায় জেগেছিল, তো ওকে নিয়ে সেইভাবে কাজ করা যায় না। তো আজকে তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়েছি, উঠে স্নান কমপ্লিট, ঠাকুরঘর মোছা টোছা সব হয়ে গেছে। এবার আমি যাব ঠাকুরঘরে কিছুটা গুছিয়ে রাখতে, মানে যতটা সম্ভব ছেলে ওঠার আগে। আর আপাতত এখন বাইরের জিনিসটা দেখো, ওয়েদারটা কেমন।
সকালবেলায় পায়রাগুলো বসে পড়েছে, আর বাইরের ওয়েদারটা একদম পুরো মেঘলা। জানি না আজকে তো বৃষ্টি হওয়ার কথা শুনছি, বৃষ্টি আদৌ হবে কিনা জানি না, বাট পুরো মেঘলা ওয়েদার। একটু রোদ ওঠেনি, অন্য সময় সকালবেলা করে হয়তো এই টাইমে একটু আলো মানে রোদও থাকে। বেশ ভালো লাগছে সকালটা, একদম হালকা পায়রা ডাকছে। স্নান তো কমপ্লিট, বাট এখানে পুরো একদম আমি চাপাচুপি দিয়ে রেখেছি, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে চাদরটা যে মাথা থেকে চাপা দিয়েছি খুব একটা গরম লাগছে না, তার মানে একটু ঠান্ডা আছে। এবারে তারাপীঠ থেকে এই জিনিসটাও কিনেছি, এটা অনেক দিন ধরেই দেখি অনেকের, বাট আমার কেনা হয় না। এটা বেশ ভালো লাগলো, এটা কিনবো। এখানে সব চন্দন সিঁদুর রাখা আছে, এগুলোকে এর মধ্যে এখন রাখবো। তো 1 ঘন্টার প্রচেষ্টায় মোটামুটি এই দাঁড়িয়েছে। এখানে একটা মোয়ার থালা হয়েছে, মুড়ির মোয়া আছে, খইয়ের মোয়া আছে, এখানে তিলের নাড়ু আছে। এখানে ও যাওয়ার সময় দোকানে মাটিগুলো রেডি করে দিয়ে গেল, আর এখানে কিছু আমি কাগজ রেখেছি যেগুলোর পেতে তার উপর মাটিগুলো বসানো হবে। আর এখানে খই মুরকি রেডি। এখানে আমি কিছুটা চাপা দিয়ে রেখেছি, একটা রয়েছে চিনি, আর এখানে বাতাসা, কাজু কিশমিশ, আর এখানে মিছিরি। তো এগুলো এখন লাগছে না, এগুলোকে চাপা দিয়ে এখন রেখে দিই। আর মোটামুটি এই দাঁড়িয়েছে, ফল যা ছিল সব এখানে এইভাবেই রয়েছে, এগুলো পরে হবে। আমাদের বাবু এখন রেডি হচ্ছে, পাঞ্জাবি পরবে, রেডি হচ্ছে। ওর মা ওখানে প্যান্টে দড়ি পরাচ্ছে, আমি এখানে নিজে পাঞ্জাবি রেডি করছি, আর ও ওখানে রেডি হচ্ছে। তাই তো, রেডি তো? তো আমাদের বড়বাবু হাতে খড়ি দেবে আজকে, রেডি, হলুদ পাঞ্জাবি পরে। আর পাঞ্জাবির সাইজটা দেখো পুরো পা অবধি ঘেরা হয়ে গেছে, মানে পাঞ্জাবি একটু বড়, মাসি দিয়েছে এবারে ওকে জন্মদিনে, আর পুরো পা অবধি পাঞ্জাবিটা হয়ে গেছে। বাবু রেডি একদম, জমিদারবাবু রেডি, আজকে হাতে খড়ি দেবে, কাল থেকে পড়াশোনা পুরো ফুল দমে শুরু একদম। বাট ওর মা এখন রেডি কিচ্ছু হয়নি, মা খুব তাড়াহুড়োর মধ্যে আছে। হ্যাঁ, তারপরে এখন ঠাকুর ঘরে কিছু গোছানো বাকি আছে, নৈবেদ্য হয়নি এখনো, মিষ্টি গোছানো হয়নি, ওগুলো তাড়াতাড়ি করি, দেখি যতটা তাড়াতাড়ি করা যায়। ঠাকুরমশাই 11টাই বাজে চলে আসবে। আর আমি তো দোকান থেকে দৌড়ে পালিয়ে এসেছি, কারণ সকালবেলা দোকান 7টার সময় গেছিলাম। তো যদিও আমার মামা তো ভাই এই ডিপার্টমেন্টে ছেড়ে দিয়েছি, ও একটু দেখাশোনা করছে, বাবা আছে, ও আছে, ওরা দুজন দোকান সামলাচ্ছে। যদি সকাল থেকে আজকে দোকানে সেরকম কাস্টমার নেই। সরস্বতী পুজো মোটামুটি পুজোটা হয় সকাল থেকেই হয়, বাট আজকে পঞ্চমী আছে বিকেল 5:30 অবধি। হলে কি হবে, পুজো সকালবেলায় হয় বলে না, আজ সকালবেলা কাস্টমার একদমই নেই, খুবই কম। সেই জন্য ওদের ডিপার্টমেন্টে তোরা বস একটু, আমি আসছি। ওর বাবা মামাতো ভাইকে বসিয়ে দিয়ে চলে এসেছি, এসে আমি পুজোটার সময় থাকি। ঠাকুমশাই এখনও এসে পৌঁছায়নি, বাট যে কোনো মুহূর্তে এসে যেতে পারে, কয়েকটা কাজ এখনও বাকি রয়ে গেছে। আর হ্যাঁ, হোমের জন্য যে লাগে মর্তমান কলা, সেই মর্তমান কলা খুঁজতে আমার ভাই গেছে মধু, সেটাকে সারা টালিগঞ্জ বাজারে মর্তমান কলা পায়নি। এখন জানি না সেই কলা পাবে কি না, আমাকে আবার যেতে হবে মর্তমান কলা আনার জন্য, নাহলে এমনি কাটালি করা দিয়ে হোম করে দেবো। আর কিছু করার না পাওয়া গেলে কি করা যাবে। এ নিয়ে আমাদের যোগাযান্ত্রী সমস্ত রেডি, একটুখানি বাদ দিয়ে সেটা এক্ষুনি আশা করি হয়ে যাবে। আর এই নাকি হাতে করে দেবে, এখন লেমন জুস খাচ্ছে। হ্যাঁ, তুই হাতে করে দিবি, লেমন জুস খাচ্ছিস এখন? এই কি রে অবস্থা, দেখো দেখি লেমন জুস তো দেখি, যা ললিপপ এখন পুরো রেডি। বা ঠাকুরমশাই আমাদের এখন এসে পৌঁছায়নি, বাট হাতে ঘড়ি দেবে, ওর পুরো রেডি হয়ে আছে। ঘড়িতে তো বাজে প্রায় 11:15, বা ঠাকুরমশাই আশা করেছিল 11টার সময়, এখনও আসেনি। এবং ঠাকুরমশাই ইভেনচুয়ালি ফোন সুইচ অফ করা, আমার টেনশনে আছি আদৌ হাতে করি আজকে অনুষ্ঠান বা ঠাকুরের পুজো হবে তো জানি না। বাট উনি কথা দিয়েছেন যখন উনি আমাদের সব পুজোই করে, তো আশা করি হয়তো হবে, সেটা তো কোনো প্রবলেম হবে না। বাট আমরা সবাই রেডি, বা ঠাকুরমশাই আসার কোনো খবর নেই। এই হলো এখনকার অবধি আপডেট। বাট আমাদের পুজোর সমস্ত ফল টল সব এসে গেছে, গোছানো সমস্ত কমপ্লিট, ঠাকুরের রেডি, আর এইও রেডি। এই যে হাতে করে দেবে কি তা উৎসাহ কি। আর নট টু ফরগেট আজকের ভ্যালেন্টাইন্স ডে, দুটো মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে সব এসে গেছে একসাথে, একদিনে পড়ে গেছে। আজকে একদম ভালোবাসার একদম রমরমাস, একদম মানে ভালোবাসা যে ঝেঁকে বসবে আজকে সব জায়গায়, একদম আকাশে বাতাসে কুসুমে কান্না সব জায়গায় আজকে শুধু ভালোবাসা, আর কিচ্ছু নেই। তাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল মাই ভিউয়ার্স। দেখতে থাকো আমাদের ব্লগ। আর পুজো তো আজকে হবে, আমরা খুব বেশি উৎসাহী আজকে রোদ্দুরে হাতে করে দিতে হবে বলে, কারণ আজকে হাতে করে হয়ে গেলে কিন্তু ওর নতুন পথ চলা শুরু হলো, আমাদের আর নতুন স্ট্রাগল শুরু হলো বলতে গেলে। ওর লাইফটা অ্যাকচুয়াল শুরু হলো পড়াশোনার মাধ্যমে, সেটা আগামীকাল থেকে। আর আজকে হাতে করিটা ভালোভাবে হয়ে যাক এবং পুজোটা ভালোভাবে হয়ে যাক, এটাই জন্য প্রে করছি। তোমাদের সবার বাড়িতে পুজো হচ্ছে, আশা করি ভালো করে পুজোটা এনজয় করো, পুজোটা করো, মায়ের কাছে চাও যাতে তোমাদের ভালো করে বিদ্যা দিক বুদ্ধি দিক।
এখানে আমাদের সব ফল কাটা রেডি, ঠাকুরের সন্দেশ, মিষ্টি, দই, এখানে প্রসাদের মধ্যে নাড়ু, চিড়ে, মুরকি, এখানে ঠাকুরমশাইয়ের সিদে, এখানে সমস্ত কিছু পুজো উপকরণ একদম রেডি, কাপড়, ফুল, রোদ্দুরের হাতে খড়ি, স্লেট, নৈবেদ্য, 5 ফল, ঠাকুরও সবই রেডি আমাদের, বা ঠাকুরমশাই ছাড়া সব রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই সবে এলো। কোলে 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 আমার কোলে আসবে একটু পরে। যাও যাও ঠাকুরমশাই এখন না, আমার দেরি আছে। হ্যাঁ দেরি আছে। আমি কোলে দিতে পারছি না বাবা, আমি ফাইনালি এবার ঠাকুরমশাই পুজো শুরু করবে। আর এখানে মধু এসছে উপস্থিত। হ্যাপি সরস্বতী পুজো। আর এই যে রূপা রেডি করছে, আর যে হাতে খড়ি দেবে এখন আমার কোলে পাখা নিয়ে দাঁড়িয়ে আছে। এর খেলনা দরকার পড়লেই হলো। বাবু আজকে স্লেট পেন্সিল নিয়ে থাকতে হবে, তাই তো? সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী নমো নমো। ওরে বাবা, ওর তো ঘুম। বাবা ওর বন্ধু। আমাদের জাস্ট পুজো শুরু হয়েছে সবে। এখন তো অঞ্জলি বলো, হাতে খড়ি, অনেকটা টাইম লাগবে, দেরি হতে। সেটা সবাই একবার ওপরে পুজো দিতে এসে আবার সবাই নিচে ঘরে চলে গেছে, গিয়ে কাজ টাজ করে আসছে। আবার এখন অঞ্জলি যখন দেওয়া হবে তখন আবার সবাই আসবে। যোগস্তমিতলোচনম শ্বেতম্বর পরিধানাং শ্বেতমল্ল সুশোভিতম ভূরদেহং যদা কল্পং পঞ্চানিধানং বলো কি নেব? ওম ঈশানায় ভট, ওম অগ্নয়ে ভট, হ্যাঁ হ্যাঁ, এখন ঘন্টাটা কাসরটা বাজাবে বলে ওরম করছে, কাসরের লাঠি নিয়ে ঘুরছে। ওম সর্বনির্বিঘ্ন তস্मै মাসভক্ত বলয়ে নমঃ। ওম তস্मै মাসভক্ত বলয়ে নমঃ। ওম তস্मै মাসভক্ত বলয়ে নমঃ। এতদধিপতয়ে ওম বিষ্ণবে নমঃ। সম্প্রদানায় ওম ভূতা পদ্মাসনস্থিতং সঙ্গে সন্নদ্ধः সদানন্দময়ং দেবং ভক্তানাং ভয়প্রদং গুরুং শ্রীনিগমানন্দং সাক্ষাৎ ব্রহ্মস্বরূপিণা। কি জল খাচ্ছে, কখন হাতে খড়ি দেবে, এখন জল খেয়ে নিচ্ছে। আর ঠাকুরের এখানে থাকতে পারছে না, এবার বাইরে ছাদে ঘুরবে। ছাদে নিয়ে গেছি, ওম কস্তুরী কাতিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তভং নাসগ্রে পরমুক্তিগং করতলে বেণুগং করম সর্বাঙ্গে হরিচন্দনং শিরুলিদং কণ্ঠে চ মুক্তাবলী ভূপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তি গোপালগ্রামণি ওম ফুলন্দিবর্গন্তি ভিন্নবদনং গ্রহ। পজিশনটা কি রয়েছে এখন? ওম দিব্যা অস্ত্রেভ্যো নমঃ। বাইরে থেকে দেখছি দুর্গা দেব্যৈ নমঃ। কি হয়েছে? চন্দনং পুষ্পং নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা। দেখি শোনা।
হ্যাঁ 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 বিষ্ণবে নমঃ। বাজাও বাজাও। আরে মামার এখন নাম্বার শুরু দিতে হবে। হবে নেটওয়ার্ক না হচ্ছে বাজছে 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 বাজতে শুরু করেছে, ও জোরে জোরে বাজাতে শুরু করছে। এবার হাতে করি জন্য প্রস্তুত, হাতে করি হবে এবার। কিরে উঠে রুটি বেলছে, কি অবস্থা ওই এই হবে। আরে হোক না এবার হাতে করি হবে, হাতে করি, হাতে করি, হাতে করি, আরে হাতে করি হবে। আচ্ছা চলো 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 চলো, মা যাচ্ছে, চলো চলো হাতে। আরে হাতে ঠাকুমাতে ওখানে ডাকছে, এদিকে চলে আসিস কেন? এই ঠামি ঠামি চলে এসেছি, ঠাকুমশাই কোলে, ঠাকুমশাই কোলে, ওই মা মায়ের কোলে, মায়ের কোলে, মায়ের কোলে যাও, মায়ের কোলে, মায়ের কোলে। চলো এবার লিখতে হবে বাবু, স্লেট বাবু, স্লেটে লিখতে হবে। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো বাবু বলো বলো, যা বলে শোনো, হয়ে যাবে, এই তো বলো 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 ও বলো, আরে 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 সবই বলে, এখন বলছে না। শোনা বলো, বলো আচ্ছা বলো। ভয় নেই। আচ্ছা আবার বলবে, আবার বলবে, আবার বলো। বলো হর্ষই, হর্ষই বলো। এই কি তুই সব জানিস তো রে, লোক সমাজে মাথা নিস। আবার বলো বলো অ বলো, হ্যাঁ বলো এবার আ বলো, আ বলো, হ্যাঁ সারাক্ষণ। এখন বলছে না, এই যে এই তো। আচ্ছা 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 বলো বলো বলো, বলো দীর্ঘই। আরে আচ্ছা আচ্ছা এবার আচ্ছা আচ্ছা এবার এবিসিডি বলো, এবিসিডি সব বলে, এই তো বলছে না। এই তো আমি আছি, এই তো হর্ষই বলো, হর্ষই। আচ্ছা বলো দীর্ঘই, দীর্ঘই। বলো বলো বাবু, বলো বাবু, এবার ধরো, এবার এবার বলাও তো, এ বলো বলো অ বলো, আ এ ওই ও ও এ বি বি সি ডি। এগুলো কি লেখা হচ্ছে? যাও, হাতে করে দিয়ে দিয়েছে। বাবা হাঁপিয়ে গেছে, দিদাকে ভালো করে দেখাও। হাতে লেখা যা হবে না, খুব সুন্দর লেগেছে। ও যা যা, নিতে হবে, অঞ্জলি হবে। অঞ্জলি হবে, ফুল নিতে হবে, সবাই চলে এসছে তো। শুরু। নমো বিষ্ণু নমো বিষ্ণু, নমো বিষ্ণু নমো বিষ্ণু, নমো বিষ্ণু নমো বিষ্ণু, বলো নমো নমো অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র সর্বাবস্থান সর্বাঙ্গস্থান গতোপি বা ততোপি বা যৎসরে যৎসরে পুণ্ডরীকাক্ষাং পুণ্ডরীকাক্ষম সভাজ্য সবাহ্য অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি নমো নমো মাধব 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 বাচি বাচি বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব গুরুদেব পরং ব্রহ্ম পরং ব্রহ্মা তস্মৈ শ্রী তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরবে নমঃ সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পম পুষ্পম শ্রীনাথ শ্রীনাথ শ্রী গুরবে নমঃ গুরবে নমঃ। না ফুল নে, একটু দাও, ফুল লাগবে। হ্যাঁ ওকে ওকে আমার কাছে অল্প দাও, ওকে গাঁদা ফুলটা ছেঁকে দাও। বাবু নে, বাবু নে। কি করবে কে? আর লাগবে না তো ফুল? না না, বাহ, না, ও বলে দিল না। আচ্ছা বস।
आगे विद्ये कमला विद्या कमल लोचने लोचने बोल विश्वरूपे विश्वरूप বলো বাবু বলো। विशालाक्षी বিশালাক্ষী विद्यांग देहि देहि नमस्ते दे नमस्ते नमः सरस्वती চিরতে বলা হয়েছে তোমাকে ও তো ছাদে গেলে ফুল ছেড়ে ওটাই জানে, ও, ফুল তো রাখতে পারে না। হ্যাঁ, তো পুস্তক পুস্তক হস্তে হস্তে ভগবতী ভগবতী ভারতী ভারতী দেবী দেবী নমস্তে নমস্তে। আপনাদের শান্তি জল মুখন্নং হিরণ্য বাবা পশু মপসু নড়বে না হ্যাঁ। জয় জয় দেবী মন্ত্রটা কপালে সিঁদুর ঘিরে গেছে। কপালটা সিঁদুরে গা ঘিরে দেয়। হ্যাঁ হ্যাঁ একটু করে মুছে দিতে হবে তাহলে। আচ্ছা চলো দেখে নাও, চলো দেখে নাও। এই এখন নাচিস না, বাইরে গান হচ্ছে, এখন নাচ করছে। स्तंडिलाय नमः ओम तस्मै स्तंडिलाय नमः ओम संसत्ताय नमः रंगरजसे नमः ओम ओम चतुर्वदन सद्यस्त चतुर्वेद कुटुंबिने द्विजानुष्ठेय सत्कर्म साक्षिणे ब्रह्मणे नमः ओम अग्नि नामग्नि ओम अग्नि नामग्नि ओम ऐं सरस्वत्यै नमः ओम चतुर्वदन শাশু বাড়িতে আমি থাকবো না, এসো। चतुर्वेद कुटुंबिने द्विजानुष्ठेय सत्कर्म साक्षिणे ब्रह्मणे दस्साय परम पदां सदा वसन्ति सूरया दिविव सूर्याय स्वाहा अधिपतिर्देवताय स्वाहा प्रत्ताधिपतिर्देवताय स्वाहा ओम दिव्यावस्त्रेभ्यो स्वाहा ধোঁয়াটা বেরোয় না, ধোঁয়াটা জানলাগুলো খোলা আছে। परम पदां ঘরে দাদা বন্ধ করে দাও তো। হোম হচ্ছে ওখানে, ধোঁয়া এত ধোঁয়াটা আমাদের এখান থেকে না, ধোঁয়াটা পাস করে না। চাই সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঠাকুর মশাই ওখানে একা হোম করছে। আর এই ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে পুরো চারদিক, ঠাকুর ঘরে তাকানো যাচ্ছে না, এমন অবস্থা, ধোঁয়ায় পুরো ধোঁয়া হয়ে গেছে। अग्निवायु सूर्याय स्वाहा ओम तस्मै अष्टाविंशति बिल्लपत्रा समितेभ्यो नमः वामे तस्मै अष्टाविंशति समितेभ्यो नमः নামগোত্র কি বলেছিল? সৃজন মল্লিক কৌশিক গোত্র। আমার নাম বলবো? সোমনাথ মল্লিক কৌশিক গোত্র। আমার ভাইরা আছে কৌস্তব মল্লিক কৌশিক গোত্র,
আর ইন্দ্রায়ণ মল্লিক কৌশিক গোত্র। কিন্তু হোমে কি দেওয়া হবে কলা? হয়তো নিয়ে এসছি। এদিকে আছে। হ্যাঁ আমি তো খুঁজছি এদিকে। না না আমি একসঙ্গে রাখলাম। উন্নত সুতাঙ্গি বতত্তল বাণিজ্যন্নতি কাম ধর্ম অর্থ কাম মুখ্য বিদ্যা বুদ্ধি স্থিতি জ্ঞান লাভ কাম সর্ব মনোগত ভীষ্ট সিদ্ধি লাভ কাম সর্বসন্তি কামনার্থে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণদমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আয় হোম হয়ে গেল, আরতি হবে এবার। আয় খালি পায়। সে ছাদে যাবে এখন, এখানে আসবে না। আয় আরতি হবে, হোম হয়ে গেছে। দেখাচ্ছে না যায় না বউ, আরতি হবে, হোম হয়ে গেছে, চলে এসো। এখন এখন আরতি হবে। এখন 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 হবে। এখন আরতি আরতি। তাপ না তাপ না তাপ না। ছেলেকে দেই এখানটা রাখ, এখানটা রাখ। আস্তে সাবধানে। বসো বসো বসো। এ ছেলে তাপ নিয়ে যা। সমুদ্রাং গচ্ছা। হোম হয়ে গেল। আরে আমাদের প্রসাদ অনেক আছে। কাকাই এসছে কিন্তু আবার বকবে। বাবু হোম আমাদের হয়ে গেছে, এবার ঠাকুমশাই চলে যাচ্ছে, আবার আগামীকাল সকালবেলা আসবে দধিকর্মা করতে। এই জামা আর এই এখন জামা কাপড় ছাড়া হয়ে গেছে, এখন সাইকেল নিয়ে ছাদে চড়তে বেরোবে। আরে পুজোটা আটটুখানি বাকি, ঠাকুমাতে যাক তারপর করিস। আর আমি দোকান যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি, কারণ মামা তো ভাই ও বাড়ি চলে যাবে, আমি কি ওকে ছাড়বো, তবে ও যেতে পারবে, তারপর দোকান বন্ধ করে বাড়ি আসবো বাবা আর আমি, সেই জন্য একটু তাড়ার মধ্যে আমিও আছি। টাটা করছিস কেন? যা ও যা হাত তোমাদের তা বলে হাফ ব্লগ দেখে বন্ধ করে দিও না, ব্লগ শেষ হবে, অনেক দেরি আছে। 6:05 কি 6:05 আরে 6:05 অষ্টম মানে পঞ্চমী ছাড়ছে। পঞ্চমী ছাড়ছে। হ্যাঁ ওই এটা ঘুমাতে চলে যাচ্ছে। এই আর এই প্রায় সকাল থেকে জল খাইনি, কারণ আমি যখন উপোস করি নির্জলা উপোসই করি, সকালবেলা থেকে কিছু শুধু চা খেয়েছি, আজ নির্জলাটা করা হয়নি, কারণ অনেক ফার্স্ট আওয়ারে ঘুমতে করেছিলাম, তো চাটা খেয়েছি। বাট এই জল খাবো এখন। রূপা কী করেছে আমি জানি না, বাট আমি ছেলের জন্য যে মানে এইভাবে উপোসটা করেছিলাম হাতে করির জন্য। আজও এই তো হাতে করি দিল, কী করলো ওই জানে। আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে, আমি এবার জলটা খেয়েই জাস্ট দোকান বেরিয়ে যাবো। তো এখানে আমাদের পুজো এখন সম্পন্ন হয়ে ঠাকুমাতে চলে গেছে, বা ঠাকুমা কালকে আবার আসবে দধিকর্মার জন্য। এখন হোমের আগুন নেবেনি, জ্বলছে, এখন খুব গরম হয়ে আছে, এগুলো হাত দেওয়া যাবে না। আর এখানে ঠাকুরের কাছে বই খাতা সব জমা দেওয়াই আছে, সুতরাং পুজো আমাদের ভালোভাবে মিটে গেছে।
বাট এগুলো গোছাতে হবে সব সন্ধেবেলা, এখন কিচ্ছু করতে পারবো না, আমার হাতে একদম সময় নেই। তো পুজো তো কমপ্লিট হওয়ার পরে চেঞ্জ করলাম, তারপরে নিচে এসে রোদ্দুরের এখন লাঞ্চ ডান। এবার এখন বলছে বাইরে যাবে, দেখি নিয়ে যাওয়া যায় কিনা। এই যে এবার রোদ্দুর বাবু আসছে, বাইরে যাবে, ঠাকুর দেখতে যাবে। আসো। টাটা টাটা। কি হলো? দুপুর 3টে বাজে ঘড়িতে, আর জাস্ট দোকান থেকে ফিরেছি। দোকান আজকে আমাদের সেকেন্ড হাফ তো বন্ধ থাকছে, কারণ আমাদের রেস্ট দরকার পড়ে। আর এখন এখানে খিচুড়ি প্রিপারেশন চলছে, খিচুড়িটা দেখি কতদূর কী চললো। আর প্রসাদ জাস্ট অল্প একটু করে খেয়েছি, বাদ বাকি বিকালে খাবো। এখানে খিচুড়ি চলছে। কেন দুটো জায়গায় কেন খিচুড়ি ধরেনি? না, একটা হাঁড়ির মধ্যে কপি দিলে অনেকটা হয়, তো ওর জন্য হয় না, ছোট হাঁড়িটায় দু জায়গায় খিচুড়ি চলছে। এখানে চলছে বেগুন ভাজা। হ্যাঁ, আমার দাদুর সাথে ঘুরে বাড়ি ফিরলো। ওই এসো এসো, হয়েছে পাড়া ঘোরা হয়েছে? দাদু আসছে, তুমি এসো। আরে মা, এখানে বটি জ্বালিয়ে বসাচ্ছে, তুই আলু মা ওকে এক দুটো আলু দিয়ে দাও, পালিয়ে যাবে। আলু নিতে চলে এসছে। আমি একবার উপরে এলাম এই 5 কড়াই আনার জন্য। এই 5 কড়াইটা নিয়ে এবার প্রসাদ বিতরণ করব, সেটাই 5 কড়াইটা উপরে রয়ে গেছিল। হ্যাঁ, প্রসাদ বিতরণ চলছে সবার। একটা আমার কাকাদের ঘরে, এটা আমার জ্যাঠাদের ঘরে, আর একটা আমার দিদির ঘরে যাচ্ছে, প্রসাদ বিতরণ হবে। কে দিল পয়সা? কে দিল? নাড়ু দাও, মুয়া দাও। এবার গাড়িটা ফেলে দিচ্ছে। এই ঝুঁকবি না, দাঁড়া মা, প্রসাদ দিয়ে দিই, প্রসাদটা দিয়ে আছি। চলবে। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। না, 5 কড়াইটা দিতে হয় পুজোর মধ্যে, তাই জন্য দিতে হয়। তা বলে যে 50 গ্রাম 5 কড়াই? 50 গ্রাম 5 কড়াই কিছু না। একটা কাস্টমার আমাদের আছে 250 গ্রাম, 500 গ্রামও 5 কড়াই মেজি মানে এই পুজোতে দিয়েছি একজনকে। বাবার কাস্টমার ছিল, 505 কড়াই নিয়েছে। তাহলে তারা কি করে? 5 কড়াইটা পুজোর একটা অত্যাবশ্যক মানে প্রসাদ। অন্য কিছু তুমি দাও কি না দাও, অন্য কিছু দাও কি না দাও, 5 কড়াই তোমার দিতেই হয়। বাঙালিদের পুজোতে 5 রকম কড়াই, আর নন বেঙ্গলিদের পুজোতে 5 রকম মেওয়া দিতেই হয়। ওটাকে পঞ্চ মেওয়া বলে, এটাকে 5 কড়াই বলে। 5 কড়াই দিয়ে প্রসাদটা গুছোচ্ছে। আর এ আমার পকেট থেকে 10 টাকার কয়েন নিয়ে নিয়েছে একটা, বের করি। আবার তাও আমি কিনে নিয়েছি। কোনটা খাবি? কোনটা কি দেখাচ্ছে কে জানে, বোঝা যাচ্ছে না। কোনটা খাবে তুমি? হ্যাঁ, 5 কড়াই খাবি? এ বাবা, তুই নাকি 5 কড়াই খাবে? সুর দেখো না কি। কি চাই? কি নিবি? কি কি মা দিচ্ছে না? মাকে বলো মা দাও। নো প্লিজ। যা, মা খেয়ে নিচ্ছে, তোকে দিচ্ছে না। মা দাও। 5 কড়াই নিয়েছে, ঠাকুরকে দিচ্ছে। এখন ঠাকুরকে খাওয়ানো যাবে। ঠাকুর খাও। ঠাকুর 5 কড়াই ওর মায়ের কাছ থেকে দুটো ছোলা মটর নিয়ে এসে ঠাকুরকে দিচ্ছে। ঠাকুরই তো আমাদের খাওয়াচ্ছে বাবু, আমরা ঠাকুরকে কি খাওয়াবো? আর ঠাকুরই তো আমাদের খাওয়াচ্ছে। মানে প্রসাদ গোছানো কমপ্লিট হয়ে গেছে। এটা ববিদের ঘরে যাবে, মানে আমার জ্যাঠার ঘরে, আর এটা মধুদের ঘরে যাবে, মানে আমার কাকার ঘরে। ও, এই ঘটনা প্রসাদটা নিয়ে যা। আর এটা আমাদের বাড়ির সামনের পুজো।
হ্যাঁ হ্যাঁ এসো। কি প্রসাদ, আজকে আমরা মাটিতে বসে খেতে বসেছি, একদম খিচুড়ি, পুজোর দিন একদম মাটিতে বসে খেতে বসেছি। আর খিচুড়ির ওপর দিয়ে ঘিগুলা, ও ফেললো গাড়িটা ওপর থেকে, একে নিয়ে আর থাকা কি বলবো। এখানে 5 রকম 3 রকম 2 রকম ভাজাভুজি আছে, আর এখানে খিচুড়িটার উপর দিয়ে ঘিটা একদম দারুণ লাগছে দেখতে, বাট টাইম অনেকটা হয়ে গেছে। দাদুর যে খাওয়া হয়ে গেছে, কি হয়েছে কি আমি এই সময়তে বেরু করে এলাম তো। আবার যাবি? তুমি বুড়ো দেখি বুড়োদের মতো হাঁটো। তুমি বুড়োদের মতো হাঁটতে পারো? টিভিটা বন্ধ করি। কোথায় যাবি? বাইরে যাবি কেন? কোথায় যাবি? যাবি না, শুয়ে পড়। যাবি না বাস, আবার যাবে ভাই, পা তুলে দিয়েছে। এখন লাঞ্চ করে এসে আমরা উপরে এসেছি, আর এই দেখো ঘরের জানলার বাইরে ও চলে গিয়ে বাবা বন্ধ বলে আমাদের বন্ধ করতে হবে, ও ভেতরে থাকবে বসে। কই দেখি, এই বাইরে ছিল তখন ধরে, এবার বেরোবার চেষ্টা করছে। এই যে কখন মতিগতি কি হয় যায় না, চলে আসবে এখন আর থাকবে না। হ্যাঁ, কাকে ফোন করছিস? আচ্ছা আচ্ছা, দেয়নি, কাট। কানে দাও, ফোন কানে দাও, ফোনটা করে দাও। বাবা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এটা কি হচ্ছে? এক্স্যাক্টলি টাইম 7:30 বাজে, আর আজকে তো রেস্ট সেরকমভাবে নেওয়া হয়নি। রিলস আপলোড করতে করতে সময় চলে গেল, ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় আপলোড করতে সময় চলে গেল। তো এখন আমরা দুজনে মিলে ঠাকুর ঘরে এসেছি, মানে একটু ক্লিন আপ করার জন্য, কারণ কাল সব দধিকর্ম হবে, তো সেইখানে জায়গাটা পরিষ্কার করার জন্য। আর সন্ধ্যেবেলা আরতি হয় না একবার, তো সেখানে ঠাকুরমশাই তো আজ রাত্রেবেলা আসছে না আরতি করার জন্য। আমরা নিজেরাই চেষ্টা করছি যদি কিছু করা যায়, ঠাকুরের সামনে আরতি করতে ব্যবস্থা করা যায়, তার একটা চেষ্টা করা চলছে, খুবই খামারে করে দেখছি, করার চেষ্টা চলছে। যেমনটা বলছিলাম, সন্ধ্যেবেলা ঠাকুরের কাছে আরতি করার একটা প্ল্যান ছিল, তো সেটা একাই করলাম। জানি না কেমন হলো। ধূপদানি, পঞ্চপ্রদীপ, কপুরদানি, মোমবাতি, পিলসুসদানি এবং ধূপকাঠি, এই 6টা আগুন একসাথে জ্বলেছে মায়ের সামনে। এটা আমার ইচ্ছা ছিল সন্ধ্যেবেলাটা করা, তাই করলাম।
রাত্রে আমাদের ডিনার এসছে এখানে। সকালে যে খিচুড়ি করা ছিল সেই খিচুড়ি আছে। আর এই হলো সেই গোটা সেদ্ধ যা তোমাদের এক্ষুনি রাত্রে দেখালাম, মা রান্না করেছে। তো এই গোটা সেদ্ধ শীতল ষষ্ঠীতে কিন্তু আমাদের মধ্যে খেতে নিয়ম আছে, যদিও আগামীকাল খায়, বাট আমাদের নাকি গোটা ভেঙে খাওয়ার নিয়ম আছে, সেটা হচ্ছে আজকের দিনে খেতে পাওয়া যায়। তাই অল্প করে বাটি করে নিয়ে এলাম, কালকে তো এটা বেশি করে খাওয়া হবে, বাট আজকে এটা নিয়ম রক্ষার মতো করে খাওয়া হবে দুজনের জন্য। মা এইটা পাঠিয়ে দিয়েছে, তো এইটা খেয়ে আজকে আমাদের রাত্রেবেলা ডিনার কমপ্লিট হবে। এই রাত 12:30 বাজে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এই এখন আবদার আমার পেটের উপর বসে নাচ করছে। হ্যাঁ, আবার কিছু বললেই শুয়ে পড়ছে। এই যে কী বলবে বলো তো। হ্যাঁ, যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করছি। আজকে রোদ্দুরে হাতে করি দেওয়ার ব্লগ ছিল। প্লিজ ব্লগটা তোমরা পুরো দেখো। হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামীকাল আছে দধি কর্মা। বাবু আগামীকাল কি আছে? হ্যাঁ, দধি কর্মা আছে আগামীকাল। তো সেই সকালবেলা উঠে সমস্ত খই মুরগি ওসব তো আনা আছে, বাট দই ফুল এগুলো আনা আছে। কাল সচনা ফুল খেতে হয়, সচনা ফুল আনতে হবে কালকে। কালকে আমাদের দই দিয়ে ভাত খেতে হয় শীতল ষষ্ঠী কালকে। তো কালকেও রিচুয়াল আছে। তো আজকে ব্লগ করছি এখানে শেষ। যদি পুরো ব্লগটা দেখে থাকো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখতে থাকো আমাদের রেগুলার ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। তিল টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও।